আসসালামু আলাইকুম। বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, মান বন্টন এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমি আজকে আলোচনা করব খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে। আশা করি আজকের আলোচনা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। তোমরা ইতিমধ্যে জেনেছো খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে 10টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটির 2 মার্ক করে রয়েছে। প্রশ্ন কেমন হবে এবং প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে আমরা লক্ষ্য করি। প্রশ্ন 1, লক্ষ্য দল কি? উত্তর: কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা মানুষকে বিবেচনায় নিয়ে সেসব মানুষকে সচেতন করা, কোনো তথ্য অবহিত করা, অনুপ্রাণিত করা, বিনোদন দেওয়া বা এই ধরনের অন্যান্য উদ্দেশ্য যখন আমরা কোনো একটি কন্টেন্ট তৈরি করি তখন ওই নির্দিষ্ট মানুষ বা জনগোষ্ঠী হলো আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ। প্রশ্ন 2, সুডো কোড কি? সুডো শব্দের অর্থ হচ্ছে ছন্দ বা যা সত্য নয়। প্রোগ্রামের ধরন ও কার্যাবলী সম্বলিত কিছু সংখ্যক মানুষের দেওয়া নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকে বলা হয় সুডো কোড। যেমন, আমার অনেকগুলো বাজার করা দরকার, এজন্য আমি বাজারের একটি তালিকা করলাম। প্রশ্ন 3, বাইনারি সংখ্যা কি? বাইনারি ডিজিট কয়টি ও কি কি? উত্তর: বাইনারি সংখ্যা পদ্ধতি হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র 0 এবং 1 দিয়ে প্রকাশ করা হয়। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যা পদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। বাইনারি ডিজিট 2টি, 0 এবং 1। প্রশ্ন 4, 2টি নাগরিক সেবা ও 2টি ই-কমার্স সেবার নাম লিখো। 2টি নাগরিক সেবার নাম হলো ই স্বাস্থ্যসেবা, জাতীয় হেল্পলাইন 333, এবং 2টি ই-কমার্স সেবার নাম হলো মোবাইল ব্যাংকিং, ডেবিট অর ক্রেডিট কার্ড। পেটেন্ট কি? উত্তর: পেটেন্ট হচ্ছে একচেটিয়া অধিকার। কোনো কিছু উদ্ভাবনের জন্য এটা অনুমোদন করা হয়। উদ্ভাবনটি হতে পারে একটি পণ্য বা একটি প্রক্রিয়া যা কোনো কিছু সম্পাদনের নতুন পদ্ধতি প্রদান করে বা কোনো সমস্যার নতুন কারিগরি সমাধান প্রস্তাব করে। একটি পেটেন্ট এর মালিককে তার উদ্ভাবনের সুরক্ষা প্রদান করে। সীমিত সময়ের জন্য এই সুরক্ষা বলবৎ থাকে, সাধারণত 20 বছর পর্যন্ত। প্রশ্ন 6, বলা হচ্ছে ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ? এই জাতীয় আরেকটি সম্পদের নাম লিখো। ময়মনসিংহ গীতিকা একটি সংকলন গ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলের পালা গান লিপিবদ্ধ করা আছে। দীনেশচন্দ্র সেন সংকলিত ময়মনসিংহ গীতিকা একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। এ জাতীয় আরেকটি সম্পদের নাম লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা পেইন্টিং। প্রশ্ন 7, ডিজিটাল মাধ্যম ব্যবহারের 2টি সুবিধা লিখো। ডিজিটাল মাধ্যম ব্যবহারের 2টি সুবিধা হলো, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের বই পড়তে পারি, সহজে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং টেলিমেডিসিন সেবা পাওয়া যায়। 8, সিটিজেন চার্টার কি? সিটিজেন চার্টার অর্থ নাগরিক সনদ। একটি দেশের সরকারি অফিসে জনগণ কি কি সেবা পাবে তা জনগণকে পরিষ্কারভাবে
যে সনদের মাধ্যমে জানানো হয় তাই সিটিজেন চার্টার। সিটিজেন চার্টারের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের জন্য সরকারি সেবা প্রাপ্তি সহজতর করা এবং সেবার মান উন্নয়ন করা। প্রশ্ন 9, ই কমার্সে পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুটি সুবিধা লিখো। ই কমার্সে পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুটি সুবিধা হলো, গ্রাহকেরা তাদের চাহিদা অনুযায়ী সঠিক পণ্য খুব সহজেই খুঁজে পেতে পারে এবং তার জন্য কম সময় ব্যয় করতে হয়। 2, ই কমার্সে পণ্য ক্রয়ে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড থাকায় গ্রাহকের পেমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা পোহাতে হয় না। তোমরা জানো ক্যাশ অন ডেলিভারি থাকে, ক্যাশ অন ডেলিভারি আবার বিকাশ, নগদ থেকে শুরু করে বিভিন্নভাবে এই ই কমার্সের পণ্যগুলোর দাম পরিশোধ করা যায়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে যোগাযোগের মাধ্যমগুলোর নাম লিখো। যোগাযোগের মাধ্যমগুলো হলো, চিঠিতে যোগাযোগ করা যেতে পারে, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে, ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে, অডিও বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে, টেলিফোন আর মোবাইল এর সাথে যোগাযোগ করা যেতে পারে, ব্লগ ইত্যাদি আরও বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম রয়েছে। যেহেতু আমাদের 2 মার্কের প্রশ্ন, সেহেতু আমাদের অল্প সংখ্যক লিখলে হবে। এখন তোমরা এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর যে উত্তর দিলাম, আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে ইতিমধ্যে দেখতে পেয়েছো। এখানে তোমাদের আর সমস্যা হওয়ার কথা নেই। পরবর্তী ক্লাসে আমি অন্যান্য প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে আমি তোমাদের বুঝিয়ে দেব। একটা কথা অবশ্যই মনে রাখবে, যেহেতু প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ঠিক তোমার কাছে যতটুকু উত্তর চাওয়া হবে প্রশ্নগুলোতে ঠিক ততটুকুই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। খুব অতিরিক্ত লেখার প্রয়োজন হবে না, কেননা তোমরা জানো যে তোমাদের মানবন্টনে বা সিলেবাসে অনেক বড় প্রশ্ন রয়েছে, অনেক ধরনের প্রশ্ন রয়েছে। যদি তুমি সংক্ষিপ্ত প্রশ্নে বেশি সময় ব্যয় করো তবে অন্যান্য প্রশ্নগুলো লিখে কভার দিতে পারবে না। তো অন্যান্য প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে তা জানার জন্য তোমরা বাইনারি আইসিটি কেয়ারের পরবর্তী ক্লাস দেখবে। আমি তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।